গতকাল আমি চকলেট কেকটা বানিয়েছিলাম। এটা মাড কেক বানানোর জন্য ইউজ করা হয়। আমি প্রথমে হাফ কাপ দুধ নিয়েছি, আমার পাউডার দুধ ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড ঠান্ডা দুধ ইউজ করতে পারেন। আমি পুরো রেসিপিটা কমেন্ট সেকশনে লিখে দিব। হাফ কাপ দুধ নেওয়ার পরে আমি 50 গ্রাম চকলেট, 50 গ্রাম বাটার আর 3টা ডিম নিয়েছি। এখানে আমি বাটার, চকলেট আর দুধটাকে আর সাথে চকলেট ইমালশন দিয়ে 2 মিনিটের জন্য ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিতে পারেন। এখানে আমি ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে কেক খুব সফট হয়। আমার বাটার আর চকলেটে মেল্ট হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিব। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে বেকিং পাউডার 1 টিস্পুন অ্যাড করেছি, কোকোয়া পাউডার অ্যাড করছি হাফ কাপ, এরপর দিচ্ছি ভ্যানিলা পাউডার দিলে কিন্তু চকলেট কেক কোনো স্বাদ পরিবর্তন করে না, জাস্ট একটা স্মেল আনে, সেটা খুব সুন্দর হয়। এখন আমি ডিমটা ফেটিয়ে নিয়ে সেখানে সুগার দিচ্ছি। এরপর আমার চকলেট আর বাটারের মিক্সচারটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সাথে বিট করে নিচ্ছি। আমি ওই মিক্সচারটার মধ্যে আমার শুকনো যে উপকরণগুলো ছিল ওগুলো হালকা হাতে মিক্স করে নিব। খুবই অল্প অল্প করে নিয়ে মিক্স করবেন, না হলে এগুলো দানা দানা হয়ে থাকবে। এরপর আমি যে পাত্রে বেক করব সেখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে বেকিং পেপার থাকলে ওটা ইউজ করবেন, যেহেতু আমার কাছে ছিল না আমি কাগজ ইউজ করছি। সব কিছু থাকতে হবে বলে তো কথা নেই, কিন্তু খুব সুন্দর করে যা আছে তা দিয়ে বানানো যায়। এরপর আমি কোনো যেন বাতাস না থাকে এজন্য শাসলিক দিয়ে ব্যাটারটা আবার একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আমি চুলায় বেক করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখব হয়েছে কিনা। আমার তো হয়েছিল, আপনাদের যদি না হয় আর 10 মিনিট অপেক্ষা করবেন। খুব লো আঁচে রাখবেন চুলা। আমার কেকটা রেডি হয়ে গিয়েছে, দেখেন কতটা পারফেক্টলি হয়েছে। চকলেট মাড কেক কিন্তু খুব সফট হয় না, এটি যেহেতু অনেক চকলেট ইউজ করা হয়েছে তাই এরকম ময়েস্ট টাইপের হয়। আমি রেসিপিটা কমেন্টে লিখে দিব, প্লিজ চেক করে দেখবেন।